বাসায় মেহমান আসলে আমার অনেক ভালো লাগে। মেহমান হলো ঘরের লক্ষ্মী আমার কাছে। আমার ইচ্ছা ছিল বিয়ের পর আমার বাসায় যত মেহমান আসবে সব আমি নিজের হাতেই রান্না করে খাওয়াবো। আর আমার সে শখটা কিন্তু বাস্তবে রূপান্তর হয়েছে। নিজের কাজ সামলানো, বাচ্চাকে সময় দেওয়া, নিজের সংসারের প্রতিও সময় দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবকিছু ম্যানেজ করার ক্ষমতা দিয়েছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। নর্মালি সবসময় বাসায় কোনো গেস্ট আসলে আমি নিজের হাতে খাবার বানায় খাওয়ানোর চেষ্টা করি। যারা রান্না করতে বেশি ভালোবাসে তারা কিন্তু মেহমানদের দাওয়াত করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। আজকে বেশি কোনো আইটেম বানাতে পারবো না, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তারপরে আমি যে কয়টা আইটেম বানাতে পারি সবগুলো ইনশাল্লাহ অনেক মজা করে বানাবো। সকল মেয়েদের ইচ্ছা থাকে নিজের একটা সংসার হবে, নিজের একটা পার্সোনাল কিচেন থাকবে, যেই কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্বামীর জন্য মজার মজার খাবার বানাতে পারবে। জানি না এই স্বপ্ন কয়জনের বা পূরণ হয়, কিন্তু আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে অতিরিক্ত সুখে থাকতে দেখলে নিজেদের ভিতরে কিছু কিছু মানুষদের অনেক জ্বলবে, আবার সেম ভাবে নিজেদের ভিতরে কিছু কিছু মানুষদের মন থেকে অনেক ভালো লাগবে আপনার সুখ দেখলে। যে সকল মানুষদের আপনার সুখ দেখলে খারাপ লাগে তাদের সাথে ওঠা বসা কমিয়ে দেওয়া ভালো। আর যারা আপনার সুখ দেখলে অনেক খুশি হয় তাদের জন্য কিন্তু নিজের কলিজাটা কেটে ভুনা করে খাওয়ালেও কিন্তু কোনো কষ্ট লাগবে না। গল্প করতে করতে এখানে আমি বারবিকিউর জন্য চিকেন ম্যারিনেট করে ফেলছি, ফিশ ম্যারিনেট করছি, পাশাপাশি কিন্তু পাস্তার জন্য আরেকটা চিকেন ম্যারিনেট করছি। সমস্ত কিছু আমি নিজের হাতেই বানাই, কিন্তু আমাকে একটু হেল্প করে আমার হেল্পিং হ্যান্ড, মানে কাটাকাটি করার জন্য। কাটাকাটির কাজ সবকিছু শেষ করে দিলে আমি বাদ বাকি সব প্রসেসিং একাই করতে পারি। আজকে সম্পূর্ণ বারবিকিউ কিন্তু আমি টিকিউ আইকিউর এই এয়ার ফ্রায়ারে করবো। আমার আবার একটা অভ্যাস আছে, ঠান্ডা লাগলে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে। এদিকে আবার আমি এক ফাঁকে কফিও বানাই ফেলছিলাম সবার জন্য। তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তাই হচ্ছে আগে সবাইকে কফি দিলাম। শীতকালে গল্প করার সময় কফি খেলে কিন্তু গল্প জমে ক্ষীর হয়ে যাবে। তারপর এদিকে পরোটা বানানো হচ্ছিল। পরোটাগুলো কিন্তু আমি বানাই না, এবার বাদ বাকি সবকিছু আমি বানিয়েছি। তো এখানে এক এক করে চিকেন হয়ে যাচ্ছিল। চিকেন বারবিকিউ করা শেষ, এখন আমরা ফিশ বারবিকিউ করবো। 31st আমরা অল টাইম ঢাকাতে সব একসাথে থাকি, বাট এবার হচ্ছে একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে, আমরা গ্রামে ছিলাম, যে জন্য ঢাকা আসার পরে সবাইকে হচ্ছে বারবিকিউ করে খাওয়াচ্ছি। পরোটা বানানো একদম শেষের দিকে, এখানে প্রায় 25টার মতো পরোটা আছে। আমি হেঁটে হেঁটে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, ঠিকঠাক মতো আছে কিনা দেখতেছিলাম। কিচেন থেকে এনে এক এক করে আমি টেবিলে সাজিয়ে রাখতেছিলাম যেগুলো হয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি আরেকটা সস বানিয়ে নিচ্ছিলাম সবকিছু মিক্স করে। এই যে সসটা বানাচ্ছি, সসটা কিন্তু আমার হাতের খুবই পারফেক্ট হয়। তো এখানে সবগুলো আইটেম চলে আসছে, আমি নিজের হাতে বানিয়েছি, জানি না কেমন হয়েছে, রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন সবাই। রান্না বান্না শেষ করে এক এক করে সবাইকে খেতে রাখতেছিলাম টেবিলে, যে তোমরা সবাই খেতে আসো। আমার বাসায় মেহমান ভরা থাকলে আমার অনেক ভালো লাগে, কারণ মেহমানরা হলো ঘরের লক্ষ্মী। রান্নার ব্লগ ছেলে অল টাইম বলে যে মিসপি আপু একা একা খাচ্ছেন, আমাদের কেন দিচ্ছেন না। অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে আমি রান্না করে খাওয়াবো যে কোনো একদিন। এদিকে ইনাশোনার একটু ঠান্ডা লাগছে, যে কারণ হচ্ছে ইনাশোনা সবসময় কোলে কোলে থাকে আমার। যেহেতু এই রেসিপির ব্লগ গুলো আমি আগে পরে করেছি, তাই আজকে আর কোনো কিছু একদম ডিটেলসে বললাম না। তো সবাই সবার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছিল, আর অনেক মজাও হয়েছিল। বারবিকিউটা আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি, বাট নেক্সট টাইম করলে ইনশাল্লাহ কোরাল ফিশ দিয়ে করবো। আর আমি এয়ার ফ্রায়ারটা নিয়েছি ফেসবুক পেজ টিকিউ আইকিউ থেকে, তাদের এখান থেকে ম্যাক্সিমাম প্রোডাক্টই আমি নেই। এয়ার ফ্রায়ারটা আনার পরে আমার অনেকটা কাজই আগায় গেছে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে সবাই ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।